নমস্কার বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। যখন আমরা জম্বুর দিকে যাচ্ছিলাম তখন এক জায়গায় দুর্গা মন্দির পড়ে, সেখানে আমরা ঢুকে পড়ি। আর এখানে ছিল সুন্দর করে সাজানো গুছানো ৩৩ কোটি দেবতা। এত সুন্দর লাগছিল। এটা ছিল দুর্গা মন্দির নামে জায়গাটা। খুব সুন্দর এই জায়গাটা। এত সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজানো আছে যে মনটা ভরে যাবে। আর বেশি ভিডিও করা যায়নি, কারণ পাশেই ছিল পুলিশ ক্যাম্প, সেই জন্য বাইরের কোনো ছবি নেওয়া যায়নি। আর ভাঙাচোরা রাস্তা, আরও দু জায়গায় সাইড সিন ছিল, কিন্তু পুলিশ বলল যে সমস্ত রাস্তা বন্ধ, তোমরা নিচে নেমে যাও। আর এই সামনেই ছিল এক জায়গায় চিড়িয়াখানা, যে জায়গাটায় পুরো রাস্তাই ভেঙে গেছে। ওই দূরে এটা হচ্ছে চিড়িয়াখানায় যাওয়ার রাস্তা। আমরা আস্তে আস্তে দেখতে দেখতে পুরো যখন সামনে জম্বুর দিকে চলে আসি, তখন জানতে পারি যে আমাদের ট্রেনটাও ক্যান্সেল হয়ে গেছে। কিছুই করার নেই, কারণ জম্বুর এই জায়গাটায় আগের দিন রাত্রিরে বন্যা হয়েছিল। পুরো কাদা ভর্তি, একটাও লোকজন নেই, পুরো ফাঁকা। आफत के चलते सबसे ज्यादा प्रभावित वैष्णो देवी की यात्रा रही है। वैष्णो देवी मार्ग पर स्थित अर्धकुंवारी के पास लैंडस्लाइड के बाद 30 से ज्यादा श्रद्धालुओं की मौत हुई है, जिसके बाद अब यहाँ पर वैष्णो देवी की यात्रा को स्थगित कर दिया गया है। तो कैसे जाएंगे? इधर से सहारनपुर जाना पड़ेगा, उधर हिमगिरी एक छोटा कोई भी मतलब ऊपर नहीं चल रहा, तो अब कैसे जाएंगे वापस? तो सोच रहे हैं वही तो पोजीशन हो गया। और यहाँ से ट्रांसपोर्ट यहाँ से सब সবই লোক চলে গেছে স্টেশনের দিকে, আমরা যাইনি। তারপরে আবারও এসে গেল কিছু পুলিশ। তখন আমি ক্যামেরা করতে পারিনি, কারণ পুলিশ দেখে কার না ভয় লাগে। প্রচুর পুলিশ, বড় কর্তার লোক এখানে এসে আমাদেরকে অনেক রকম জিজ্ঞাসা করে যে তোমরা কি করে বাড়ি যাবে, যাও ট্রেন দেওয়া হয়েছে যেটা দিল্লি অবধি যাবে। কিন্তু আমরা এতগুলো লোক ওইভাবে যেতে নারাজ, কারণ ওরমভাবে তো যাওয়া অসম্ভব ব্যাপার। যেখানে দাঁড়িয়ে পুরো রাস্তা দিল্লি অবধি, জম্মু থেকে দিল্লি যাওয়াটা তো কম সময় নয়। আমরা তাই একটা বাস নিয়ে চলে আসি জম্মুর মেন বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা 40,000 টাকা দিয়ে একটা বাস বুক করি, যেটা আমাদেরকে ওই বাস স্ট্যান্ড ওই স্টেশনে নিয়ে যাবে সাহারানপুর। সেখানেই আমরা পেয়ে যাব আমাদের ওই যে ট্রেনটা ক্যান্সেল হয়েছে ওখান থেকে ছাড়বে। তাই আমরা 3:15 বাস উঠে পড়ি, আর বাসটাও ছেড়ে দেয় ঠিকঠাক টাইমে। আস্তে আস্তে আমরা যখন সামনের দিকে আসি তখন এক জায়গায় ধাবা পড়ে, তখন সন্ধ্যে 7টা। আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করি, কারণ বাস ড্রাইভাররা বলল যে এইখানেই খাওয়া দাওয়া করে নাও, আর কোথাও খাবার জায়গা ঠিকঠাক আমি ঢোকাতে পারবো না। ওখানে খাওয়া দাওয়া করে আমরা পরের দিন ভোর 3:30 এই সাহারানপুর এসে পৌঁছোই। এখানে আসার পর আমাদের মনটা একটু হালকা হয় যে 6:10 আমাদের ট্রেন, আর 3:30 আমরা পৌঁছে যাই। বন্ধুরা, আমার এই ব্লগটি কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন। আর পরবর্তী ব্লগ পরে আসছে, ভালো লাগলে